নিজেও যাব, নিয়ত করে নিয়েছি বাবরি মসজিদে, মানে দেখতে। শিলান্যাসের দিন আমি তো যেতে পারিনি, পরিস্থিতি কেমন, আমি যাব ইনশাল্লাহ। এবং আমার মানে সাধ্যমতো আমি আর্থিকভাবেও সহযোগিতা করব। কারণ আপনারা যারা ভুল বুঝছেন যে আমি মসজিদের পুরো বিরুদ্ধের লোক, তা নয়। আমি একটা কথা বলেছি যে একটা হসপিটাল, একটা স্কুল করলে ভালো হতো। মসজিদ আল্লাহর ঘর 100টা হতে পারে, 1000 হতে পারে, প্রত্যেক জেলায় জেলায় বাবরি মসজিদ হোক, আমাদের ওটা কোনো অসুবিধা নেই। ওই যে বাবরি মসজিদ তো উদ্বোধন হয়ে গেল, আপনি তো নাকি নাকি শুনছি বিরোধিতা করছেন, এ ব্যাপারে আপনার মতামত একটু জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে আমাকে নিয়ে কেমনভাবে ভিডিও বানানো হচ্ছে বা তৈরি করা হচ্ছে। যাক, এর জন্য আমি দুঃখিত নয়। আসলে আমাকে সারা বাংলাতে ঠিক এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে যে আমি একটা বিশাল বড় মসজিদ বিরোধী লোক। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনিও যেমন একজন মুসলিম, আমিও তেমন একজন মুসলিম। আমরা কোনো দিন মসজিদ বিরোধী লোক নয়। আমরা নতুন বাবরি মসজিদ সম্পর্কে যে মন্তব্য করেছি, শুধু একটা পরামর্শের কথা বলেছি যে এই মুহূর্তে যদি একটা জাতির জন্য হসপিটাল করা যায়, একটা স্কুল করা যায়। এখন এই কথাটা বলার কারণে এটা যদি একদম বিশাল বড় বিরোধিতা হয়ে যায়, তাহলে আমার কিছু করার নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে যে হুমায়ুন কবির সাহেব প্রথমে শুধু এটাই বলেছিলেন যে মসজিদ হবে, এইটা তিনি প্রথমে ক্লিয়ার করেছিলেন মসজিদ হবে। তারপরে পরবর্তী সময়ে তিনি বললেন হসপিটাল হবে, স্কুল হবে, হেলিপ্যাড হবে, মোসাফিরখানা হবে। তো এখন যদি হসপিটাল হয়, মোসাফিরখানা হয়, হেলিপ্যাড হয়, ওখানে যদি স্কুল হয়, তাহলে আমরা সাপোর্টে আছি, কোনো সমস্যা নেই। আমাদের আর কোনো সমস্যাই থাকলো না। আমাদের তো ওটাই বক্তব্য ছিল যে স্কুল হোক, হসপিটাল হোক। তো উনি যখন স্কুল এবং হসপিটালও করবেন, আলহামদুলিল্লাহ। এবং আমরা বলেছিলাম অদূর ভবিষ্যতের একটা কথা ভেবে এবং বর্তমান পরিস্থিতি এবং সময়ের দিকে লক্ষ্য রেখে। তাছাড়া যে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে বড় করে ভাবিয়ে তুলছে যে মমতাজুল ইসলাম মানেই বাবরি মসজিদের বিরোধিতা, এটা একদমই নয়, আপনারা মনে রাখবেন না। আর যারা প্রচণ্ড হারে আমাকে গালাগালি করছেন, আলহামদুলিল্লাহ আমার একটা জিনিস লাভ হয়েছে, যারা গালাগালি করছেন যে আপনাদের নেকিগুলো কেটে আমার আমলনামাতে জমা হচ্ছে, এটা আমার খুব ভালো লাভ। আর আপনারা এই হিংসা বিদ্বেষ আমার ব্যাপারে ছড়াবেন না। আমি মসজিদের বিরোধিতা করিনি, সময় পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে চিকিৎসা এবং শিক্ষার ব্যাপারে কথা বলেছিলাম। আজকে হুমায়ুন কবির সাহেব শিক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছেন, এতে আমার আর কোনো ব্যক্তিগতভাবে মত আর অমতের কোনো বিষয় নাই। আলহামদুলিল্লাহ ভালো কাজ করছেন, কোনো সমস্যা নেই। তিনি ভালো উদ্যোগ নিয়েছেন। যদি হসপিটাল করেন আর স্কুল যদি সঙ্গে সঙ্গে করেন, তাহলে ওটাতে আমরা খুব খুশি। মসজিদ হোক, সাথে সাথে ওগুলো হোক। আশা করি ব্যাপারটা আপনারা সকলের কাছে পৌঁছে দেবেন, যাতে মানুষ ভুল বার্তাটা সবার কাছে না পৌঁছায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে শিক্ষা সম্পর্কে আলোচনা করার দরকার আছে না নেই, প্রথমে এইটা আলোচনা হোক। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আমার প্রশ্নের উত্তরটা দেবেন। ইসলামের ভিত কয়টি? কারা কারা বলছেন 5টি? আর হাত তুলবে না। ও সঠিক বলেছে, ভয়ে তুলছে না, যদি গোলমাল হয়ে যায়। 5টি ইসলামের ভিত। বিশেষ করে যারা জ্ঞানী মানুষরা আছেন, উচ্চশিক্ষিত মানুষ, আপনি ভালো জায়গাতে ভালো মানে পজিশনে আছেন শিক্ষার ব্যাপারে, আপনাকে আলোচনাটা শোনার জন্য বিনীত অনুরোধ করছি। ইসলামের ভিত হচ্ছে 5টি। ছোটতে হয়তো আপনি কবিতা পড়েছিলেন, হাদিসে কোন মহানবী ইসলামের ভিত 5টি। কলেমা তাহার প্রথম কাজ, নামাজ তাহার পড়তে, 3 নম্বরে রোজা আর জাকাত তাহার পরে, অবশেষে হজ এলো ভাই 5 নম্বর স্তরে। প্রথম তাহলে ইসলামের ভিত কি? কলেমা। কি? কলেমা। অনেক কিছু আপনি জানতে পারবেন। আর দ্বিতীয় স্থানে কি? নামাজ। তৃতীয়তে রোজা, চতুর্থ জাকাত, পঞ্চম হজ। আপনারা তো ভালোই জানেন। তাহলে এবার আমার যে কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কলেমা, তাই তো? আচ্ছা, এই লা ইলাহা ইল্লাল্লাহটা পবিত্র আল কোরআনে
কত জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন? এক জায়গাতে, হাফেজ সাহেবরা যারা আছেন আপনারা ভালো করে বলতে পারবেন, এক জায়গাতে শুধু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা এসেছে। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19 আল্লাহ তাআলা বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই একবার মাত্র বলা হয়েছে। তারপরে এলো নামাজ বা সালাত। আচ্ছা, এই সালাত শব্দটা কোরআন মাজিদে কতবার এসেছে এটা আপনারা জানেন? প্রায় 82 বার, তাই না? কম বেশি 2-4টা কম বেশি আলাদা ব্যাপার, 82 বার। তারপরে একটা এসেছে কি? সিয়াম। সিয়াম শব্দটা পবিত্র আল কোরআনে কত জায়গাতে ব্যবহার করা হয়েছে? মাত্র 11 জায়গাতে। 11টা জায়গাতে সিয়াম শব্দটিকে উল্লেখ করা হয়েছে কোরআন মাজিদে। মনে রাখবেন, আমি আবার ধরব। তারপরে এলো যাকাত। এই যাকাত শব্দটি পবিত্র আল কোরআনে আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, সালাতের সঙ্গে যাকাতকে নিয়ে আসা হয়েছে 29 বার। আর 2 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে যাকাতের কথা বলেছেন। তার মানে ওই দিকে 29 আর এই দিকে 2, 31 বার যাকাতের কথা উল্লেখ করা হয়েছে কোরআন মাজিদে। তারপরে এলো হজ। হজ করতে হবে, হজের পদ্ধতি, হজ সংক্রান্ত বিষয়ে পবিত্র আল কোরআনে 11 বার ব্যবহার করা হয়েছে হজ শব্দটি। ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে ইসলামের মূল ভিত্তির প্রথম যেটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কবার এসেছে কোরআনে? একবার। সালাত বা নামাজ 82 বার। তারপরে এসেছে কি? সিয়াম। কতবার? 31। সিয়াম 11 বার। তারপরে এলো যাকাত। যাকাত এসেছে কতবার? 31 বার। তারপরে হজ 11 বার। আচ্ছা বলুন তো, এই 5টি জিনিসের মধ্যে সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে কোরআনে কোনটা? সালাত। সালাত। আর ওই জন্যে আমরা আলেম ওলামারা শুধু একটা ব্যাপারে বক্তব্য রাখি, একটা নয়, এই ব্যাপারগুলো বেশি করে বলি। কি বলি? নামাজ পড়ো ভাই, তাছাড়া জাহান্নাম চলে যাবে। আরে এত জাহান্নামের কঠিন আযাব তোমাকে আর বাঁচানো যাবে না। আজান হলে বাড়িতে বসে থেকো না ভাই রে, তাড়াতাড়ি করে মসজিদে যাও। বক্তারা ওয়াজ করছে, তুই নামাজ পড়ো। ভালো করে বুঝবেন, 10 বিঘে জমি ধান করেছেন, তাড়াতাড়ি করে ধানের ওষুধ দিয়ে দেন। রমজান মাসে যদি দেখেন 5 লাখ টাকা বেঁচে আছে, প্রত্যেক লাখে 2,500 টাকা ভাই জাকাত দিয়ে দেন। বক্তব্য হয় না? হয়। কারণ কি বলুন তো? কারণ না, কারণ কি? কারণ হচ্ছে এই যে এটা খুব চলিত একটি বিষয়। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কি চলতি বিষয়, রানিং বিষয়। এই জন্য আলেম ওলামারা এইগুলোকে নিয়ে বেশি ভাবায়। আর আমি মুমতাজুল ইসলাম কথা বলছি, যাদের কাছে মোবাইল আছে সার্চ করে দেখুন গুগলে, বইপত্র যারা পড়াশুনো করেন আপনারা আমার কথা তদন্ত করুন। আমি কথা বলে দিয়ে যাচ্ছি, নামাজ সম্পর্কে কোরআনে এসেছে 82 জায়গায়। শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানীরাই উত্তম, যার জ্ঞান নেই সে অন্ধ, যার জ্ঞান আছে সে পণ্ডিত। শুধু জ্ঞান অর্জন করার ব্যাপারে পবিত্র আল কোরআনে আয়াত এসছে 750টার কাছাকাছি। কটা? 750-র কাছাকাছি শিক্ষা অর্জন করার ব্যাপারে পবিত্র আল কোরআনে আয়াত এসছে 750-র কাছাকাছি। এবার আপনারা বলুন, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যা দেখতে পাই বা বাজার ঘাটে যা শুনতে পাই, আচ্ছা মুসলিমরা শিক্ষাতে সব থেকে আগিয়ে না সব থেকে পিছিয়ে কোনটা বলুন? নিজের দোষটা বলতে লজ্জা লাগছে। সত্যিটা বলুন, সবার থেকে আগিয়ে না পিছিয়ে?
পিছিয়ে। অথচ এই জাতির উপরে যে কেতাব এসেছে আল কোরআন, এই কেতাবের ভিতরে 750 জায়গার কাছাকাছি জ্ঞান অর্জন করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। আর এই জাতি সব থেকে পিছিয়ে। তবে আমাদেরকে যতটা পিছিয়ে বলা হচ্ছে, আমরা ততটা পিছিয়ে নয়, আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে যতটা দেখানো হচ্ছে যে মুসলিম মানে অশিক্ষিত, মুসলিম মানে লেখাপড়া জানে না, এটা নয়। আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাবিয়ে তোলা হচ্ছে এগুলো, এছাড়া আর কিছু নয়। যাই হোক, তাহলে শিক্ষা সম্পর্কে আলোচনা করার দরকার আছে না নাই? এবার আপনারা বলুন। আছে? আছে। এইবার আপনাদেরকে আমি পবিত্র আল কোরআনের দিয়ে বক্তব্যটা শুরু করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন, এই জায়গাটার নাম কি ছিল? মক্কা। কি? মক্কা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই যুগটির নাম ছিল আইয়ামে জাহিলিয়াত। আমার বক্তব্য যদি শেষ পর্যন্ত ধৈর্য না থাকে, অন্তত এইটা শুনে আপনাকে উঠতে হবে, তার আগে ওঠা যাবে না। এইটা শুনতে হবে। আইয়ামে জাহিলিয়াত, এই জামানাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। আইয়ামে জাহিলিয়াতটা কেমন ছিল? না, মানুষ এতটাই নিচে নেমেছিল। আপনারা জানেন যে পুরুষ আর নারীর একটা শারীরিক সম্পর্কের প্রয়োজন হয় নির্দিষ্ট বয়সে। বাপ তার বেটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত, ভাতিজা তার ফুপুকে নিয়ে রাত কাটাতো বৈধ মনে করে, ভাই তার বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে। মানুষ মারা গেলে তার মাথাটাকে কেটে মাথার মগজ বার করে দিয়ে তার মাথার এই কুবলিটাতে মদ রেখে তারা মদ পান করত। এত জাহিলিয়াত বেড়ে গিয়েছিল। আর আজ থেকে সেই জাহিলিয়াতের জামানায় প্রধান পাপ ছিল 4টি পাপ। কটি পাপ? 4টি পাপ। সর্বপ্রধান পাপ ছিল 4টি। 1, মদ পান, মনে রাখবেন। 2, ব্যভিচার। 3, সুদ। 4, চক্র বৃদ্ধি হারে সুদ। 4, গোত্তরীয় ঝামেলা। মানে এই বংশের লোক ওই বংশের সঙ্গে একটু কিছু হলে মারামারি করে দিত। আলেম ওলামারা জিজ্ঞাসা করে দেখবেন, আউস আর খাজরাজ বলে 2টো গোত্র, একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে, উট সামান্য, উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর তারা যুদ্ধ চালিয়েছে। 2টো গোত্র 100 বছর এইরকম গোত্তরীয় ঝামেলা চলতো। ঠিক এইরকম এক কঠিন পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আস্তে আস্তে করে বড় হচ্ছেন। তিনি ছোটবেলা থেকে ছিলেন কোমল হৃদয়ের মানুষ, মিষ্টি ভাষার মানুষ। ছোট থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। ছোট থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রাখতেন। তাই এই অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে টেনে আনার জন্য এবং মানুষকে বিপদ থেকে বাঁচাবার জন্য, অন্যায় থেকে বাঁচাবার জন্য তখন তিনি নবী হননি, একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল। এগুলো যারা ইসলামিক হিস্ট্রি জানেন আপনারা বলতে পারবেন। এই হিলফুল ফুজুল সংগঠনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে পরিচালনা করতেন, যুবকদেরকে নিয়ে। আর অন্যায় যেখানেই হতো আল্লাহ নবী ছেলেপিলেদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে সেইখানে অন্যায় বাধা দিতেন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন? আক্ষরিক জ্ঞান ছিল না তো? এরই মাঝখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে জাবালে নূর বলে একটি পাহাড়, সেই জাবালে নূর পাহাড়ে আল্লাহ ধ্যান করতেন। একদা জিবরিল আমিন এলেন, আল্লাহ নবীকে বলছেন ইকরা। আল্লাহ নবী বলছেন আমি পড়তে জানি না।
জিবরিল আমিন আল্লাহ নবীকে সিনার সঙ্গে চাপ দিয়ে ধরলেন, ধরে বললেন ইকরা, পড়তে জানি না। আবার জোরে চাপ দিলেন, ইকরা, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। আচ্ছা, এবার আপনাদেরকে আমি বলছি, কোরআনের 5টি প্রথম আয়াত অবতীর্ণ হলো কোথায়? গারে হিরাতে। মক্কায় কটা পাপ, বড় পাপ বলেছি? 4টা। কটা? 4। মদ হারাম, ব্যভিচার বেশি ছিল, মদ ছিল, সুদ ছিল, আর গোত্তরীয় ঝামেলা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হিরাতে ডেকে নিয়ে গিয়ে বলছেন, আপনি জাতিকে পরিত্রাণের জন্য, একটা অন্ধকারে ডুবে যাওয়া জাতিকে আলোর দিকে টানার জন্য, একটা অপরাধে লিপ্ত জাতিকে অপরাধ মুক্ত করতে আপনি যে সংগঠনের মাধ্যমে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আপনি তো লেখাপড়া জানেন না। আপনি তো লেখাপড়া জানেন না। প্রথমে আপনি লেখাপড়া জানুন, জ্ঞান অর্জন করুন, পড়াশুনো করুন, তারপর একটা জাতিকে পরিবর্তন করার চেষ্টা করবেন, তার আগে নয়। আল্লাহ তো ইচ্ছা করলে আয়াত অবতীর্ণ করতে পারতেন আজকে থেকে মদ হারাম, তিনি আয়াত অবতীর্ণ করতে পারতেন আজকে থেকে ব্যভিচার হারাম, তিনি আয়াত অবতীর্ণ করতে পারতেন গোত্তরীয় ঝামেলা হারাম, তিনি আয়াত অবতীর্ণ করতে পারতেন সুদ হারাম। সমস্ত কিছু আয়াতকে বাদ দিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইকরা, আপনি আগে পড়াশুনো করুন। আপনি যে অসভ্য মানুষদেরকে সভ্য করতে চাইছেন, আগে আপনি পড়াশুনো করুন, তারপর পারবেন এটা, তার আগে পারবেন না। তার মানে এই ঘটনা থেকে বোঝা যায়, একটা জাতিকে পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে শিক্ষা। 2, তারপরে কাজে লাগাতে হবে যুবকদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে ডুবে যাওয়া মানুষদেরকে আলোর দিকে আনার জন্য কাদের নিয়ে সংগঠন করেছিলেন? যুবকদেরকে নিয়ে। আজকে মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, জলসা, এই সমস্ত জায়গাতে আমাদের যুবকদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। তাছাড়া ইসলামকে বর্তমানে টিকে রাখা বড় মুশকিল, বড় কঠিন। তবে এই বক্তব্য দিলে বয়স্ক মানুষরা রাগ করবে, বয়স্ক মানুষরা ভাববে তাহলে আমাদের এমন কোনো দাম নাই। এই শুনুন, একটা কথা বলি, 60 বছর বয়স হয়ে গেলে সরকারি চাকরি আর থাকে? থাকে না তো। তা সরকার ওকে বাদ দিয়ে দেয় কেন? জানে যে ওর বুদ্ধি কমে যাচ্ছে, আস্তে আস্তে চোখে কম দেখছে, কানে কম শুনছে। বাবা, তুমি আর স্কুলে এসে সর্বনাশ করো না ছাত্রদের, তুমি বাড়িতে বসে বসে অর্ধেক বেতন পাও, তবুও ভালো, আমার স্কুলে এসো না। ওই জন্য ওকে পেনশন দেওয়া হচ্ছে বাড়িতে বসে অর্ধেক, কিন্তু স্কুলে আসা যাবে না। ও আগে ট্রেন চালাতো, ও বাড়িতে বসে থাকবে, আর চালাতে পাবে না। ও সরকারি বাস চালাতো, ও আর চালাতে পাবে না। তার মানে 60 বছর বয়স হয়ে গেলে উপর মহলের বুদ্ধিজীবীরা সমীক্ষা করে দেখছে যে ওই লোকটার বুদ্ধি কমে যাচ্ছে, ওর রাগ বেড়ে যাচ্ছে, হঠাৎ পিক আপ নিয়ে নিচ্ছে, চোখে কম দেখছে, চশমা ব্যবহার করতে হচ্ছে, স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। এই জন্য লোকটাকে বসিয়ে দেওয়া হয়। 60 বছর বয়স তুমি বসো, মুসলিম সমাজ উন্নতি হবে কি করে? লোকটা যখন রিটায়ার করে বাড়িতে চলে এলো, 50 বছর, 60 বছর, 70 বছর বয়স, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, এই সমস্ত জায়গায় সেক্রেটারি কমিটি হচ্ছে, তখন কমিটিতে প্রস্তাব করা হচ্ছে 75 বছরের একজন মাস্টার মশাইয়ের নাম। ভালো করে বুঝবেন, 75 বছর কোন একজন রিটায়ার্ড ম্যান, স্কুলের মাস্টার বা অন্য কোনো ডিপার্টমেন্টের একজন চাকরিজীবীর নাম। তখন সবাই বলছে হ্যাঁ এই লোকটাই হোক, শিক্ষিত মানুষ। তা আমি বলতে চাইছি, ওই লোকটার এখন বয়স 75, ও তো নিজেই ভালো করে চলতে পারছে না, দায়িত্ব কাঁধে নিয়ে কি করবে? কি করবে দায়িত্ব কাঁধে নিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বলে গিয়ে গেছেন যে একটা জাতিকে যদি তোমরা পরিবর্তন করতে চাও, সর্বপ্রথম হাতিয়ার হিসেবে যুবকদেরকে ব্যবহার করো। যুবকদের বিপ্লবের কারণেই একটা জাতির পরিবর্তন আসতে পারে। আপনারা দেখতে পেলেন না, কিছুদিন আগে বাংলাদেশের এক স্বৈরাচারী সরকার আলেম ওলামাদের উপরে কি অত্যাচার নির্মমভাবে মারছিল।
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মারলো, বিভিন্ন আলেম ওলামাদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে মারলো, বড় বড় আলেমদেরকে কোটি কোটি টাকা মামলা, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিল, কত আলেম ওলামাদেরকে জেলখানাতে বন্দি করে রাখলো। ওই দেশে এই জালেম সরকার পালাতে বাধ্য হয়েছে যুবক ছেলেদের কঠিন সংগ্রামের মাধ্যমে। যুবক যদি এগিয়ে আসে তাহলে একটা জাতির পরিবর্তন করা কি সম্ভব। গ্রামে আপনাদের এলাকায় মাঝে মধ্যে ফুটবল টুর্নামেন্ট হয়, খেলা টেলা হয়, আচ্ছা এইগুলো দেয় কারা? বুড়োরা? কারা? যুবকেরা। আর আমার কলকাতাতে দেখেছি ফুটবল টুর্নামেন্ট যখন হয়, দুটো মেয়ে ভাড়া করা থাকে, হাফ প্যান্ট পরে থাকে, একটা করে গোল হয় আর ঝুমঝুমি বাজিয়ে নাচে। কি বললাম বুঝলেন? গ্রামে ফাংশন হচ্ছে, গ্রামে ডিজে বাজিয়ে পিকনিক হচ্ছে, এগুলো করে কারা? বুড়োরা না ইয়াংরা? ইয়াংরা। আপনাকে গ্রামে টার্গেট করতে হবে যে কোন যুবক ছেলেগুলো এই কাজে লিপ্ত, যারা গ্রামে খেলা দিচ্ছে, ঢোল বাজাচ্ছে, এরা কারা? এরকম 10 জন ছেলেকে আপনারা লিস্ট করুন। লিস্ট করে মসজিদ, মাদ্রাসা কমিটি, ঈদগাহ কমিটি যখন হবে, ওই 10 জনকে দায়িত্ব দিয়ে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন? তার মানে ন্যাংটো মেয়েদের এনে ফুটবলের মাঠে নাচানো, এই কাজে যদি কেউ যুক্ত থাকে, আমি বলবো তাকে যদি মাদ্রাসা, মসজিদ, মক্তবের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, ও আর লজ্জাতে ওখানে যাবে না। ইস, আমি মসজিদের দায়িত্বে আছি, আমি আর ও কাজে নেই বাবা, আগে যা করেছি করেছি, এটা বলবে কি বলবে না? বলবে, বলবে। ওই জন্য যুবকদেরকে আগে আসতে হবে। 2, শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো জাতির পরিবর্তন আসতে পারে না। এই দেখুন পবিত্র আল কোরআন এবং হাদিসের শিক্ষার গুরুত্ব কতটা। আচ্ছা বলুন তো দেখি, কুকুর বাড়িতে লালন পালন করা বৈধ না অবৈধ? অবৈধ। হ্যাঁ, অবৈধ। আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি বাড়িতে ইচ্ছা করে কুকুর যদি লালন পালন করে, ইচ্ছা করে, তাহলে প্রত্যেক দিন সকালবেলা তার আমলনামা থেকে 2টো উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। প্রতিদিন 2টো উহুদ পাহাড়ের নেকি কি করা হবে? মাইনাস। যাদের বাড়িতে এরকম কুকুর টুকুর আছে, ঝাঁটা মেরে কাল সকালে বিদায় করুন। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কুকুর তার মালিকের মুরগি কোনটা ওটা চেনে, আর বাইরের মুরগি ওটা চেনে, ঘরের লোককে দেখলে ডাকে না, পরের লোককে দেখলে ডাকে, মালিকের মুরগি দেখলে ধরতে যায় না, অন্যজনের মুরগি দেখলে ধরতে যায়, মালিকের ছাগল দেখলে কামড়াতে যায় না, অন্যজনের ছাগল দেখলে কামড়াতে যায়। এক কথাতে, যে মালিক তার কুকুরকে ট্রেনিং দিয়েছে, শিক্ষা দিয়েছে, এটা আমার ছাগল ধরবি না, এটা আমার গরু ধরবি না, এটা আমার পোতা কামড়াবি না, এটা আমার মুরগি ধরবি না, এই ট্রেনিং যে কুকুরকে দিয়েছে তার মালিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কুকুর তার মালিক তার বাড়িতে কাজে ব্যবহার করতে পারে। তোমার ধানের জমি, তোমার আমের বাগান, তোমার পোল্ট্রির ফার্ম, তোমার ছাগলের ফার্ম, গরুর গোয়াল ঘর, তোমার বাড়ির সিকিউরিটিতে ওই প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনিংওয়ালা শিক্ষিত কুকুরকে ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ারে বসিয়েছেন। শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ার দিয়েছেন। কি বলছি বুঝতে পারছেন তো? মানুষ শিক্ষিত অশিক্ষিত এটা তো অনেক দূরের কথা। আল্লাহ নবী বলছেন, যে কুকুর ঘরের মুরগিটা বুঝে আর পরের মুরগি দেখলে কামড়াতে যায়, এই ট্রেনিংটা যে মালিক তার কুকুরকে দিয়েছে, ওই কুকুর বাড়িতে ধানের গোয়াল ঘর, গরুর গোয়াল ঘর, ধানের জমি, ওই আপনার আপেল আঙ্গুরের জমি, ওই আপনার আম বেগুনের জমি, আপনি আপনার কাজের জন্য কুকুর ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কি বুঝলেন? মানে শিক্ষিত কুকুরকে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিচ্ছেন। ইসলামের শিক্ষার গুরুত্ব কতটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমরা দিই শিক্ষিত মানুষদের মর্যাদা দিই। আজকে অশিক্ষিত মানুষদের ভিড়ে শিক্ষিত মানুষদের খুঁজে পাওয়া যায় না। আজকে কি অশিক্ষিত মানুষদের ভিড়ে শিক্ষিত মানুষদের আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার,
আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন। বর্তমান সমাজের অবস্থা কি? শিক্ষিত মানুষকে মূল্যায়ন না করার কারণে আমাদের কত ক্ষতি হচ্ছে, এই জায়গাগুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। দেখুন, আমি মমতাজুল ইসলাম পচা মূর্খ, ধরে নেন পচা মূর্খ। আর আমার ডান দিকে বসে আছেন ইনি উচ্চ শিক্ষিত, বিশাল শিক্ষিত, ধরে নেন। আমরা দুজনা ভোটে দাঁড়িয়েছি, উনি দাঁড়িয়েছেন নির্দল থেকে, ধরে নেন। আর আমি দাঁড়িয়েছি রানিং পার্টি থেকে, যে পার্টি চলছে বর্তমানে। আমি কিন্তু পচা মূর্খ, ভালো করে বুঝবেন। উনি কিন্তু শিক্ষিত লোক। আজকে ভোট হলো, কালকে গণনা হবে। আচ্ছা বলুন তো, ভোট গণনার দিনে জেতার চান্স বেশি কার? সত্যি কথা বলুন, সত্যিটা বলুন। আমার জেতার চান্স বেশি না? অত এই পচা মূর্খ জিতবে কে? আমি মমতাজুল, আমি জিতবো। উনি জিততে পারবে না। নিয়ে এবার আমাকে জিতে গেলাম, বিশাল হই হই রই রই ব্যাপার। আমি পার্লামেন্টে চলে গেলাম, ধরে নেন। বাংলা ইংরাজি তো বুঝি না, পার্লামেন্টে গিয়ে এরকম করে বসে আছি, আর সব বিল পাস করছে। আর মুসলমানদের নামে অনেক কিছু, বাবরি মসজিদ ভাঙতে হবে, মালদার আদিনা মসজিদটা ভাঙতে হবে, বিল পাস হচ্ছে। সব এমএলএ এমপি মন্ত্রীরা সই করছে। আমি তো ইংরাজি বুঝি না, লেখাপড়া জানি না, আমি এমপি হয়ে গিয়েছি। নিয়ে আমাকে এখন পাঠিয়ে দেওয়া হয়েছে বিলটা, যে মমতাজুল তুমিও সই করো। না, আমি ঘুমের ঘরে কোনো রকম পড়াশোনা জানি না, কোনো রকম এদিক ওদিক করে টেড়া করে লিখে দিয়েছি মমতাজুল ইসলাম। সকালবেলাতে সোশ্যাল মিডিয়াতে প্রচার, যাকে ভোট দিয়ে আমরা এমপি করলাম সে আদিনা মসজিদ ভাঙার সই করে দিল। একেবারে হই হই রই 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 রই। এই বোকা কোথাকারে, আমি সই করেছি, আমার দোষ কোথায়? তুমি আমাকে পাঠালে কেন ওই জায়গায়? তুমি আমাকে পাঠালে কেন ওই জায়গাতে? আমার আফসোস লাগে। এসআইআর এর ফর্ম ফিল আপ চলছে, প্রধান ফর্ম ফিল আপ করতে পারে না, প্রধান এসআইআর এর ফর্ম ফিল আপ করতে পারে না। গ্রাম পঞ্চায়েত এসআইআর এর ফর্ম ফিল আপ করতে জানে না, অথচ তার এগেইনস্টে একটা উচ্চ শিক্ষিত লোক ভোটে দাঁড়িয়েছিল, তাকে জাতি মূল্যায়ন করেনি, তাকে দামই দেয়নি। ও নির্দল পার্টি, ও কংগ্রেস করে, ও সিপিএম করে, সব ভাঙাচুরো পার্টি। এদের ভোট দিয়ে কি হবে? তুমি ভোট দিয়েছ কাকে? একটা অশিক্ষিত লোককে দিয়েছ, তাকে তুমি জিতিয়েছ। তার থেকে তুমি বেশি কিছু আশা করতে পারো কি? না। আপনারা বুঝতে পারছেন না? দেখতে পাচ্ছেন না সারা দেশের অবস্থা? 1947 সাল থেকে 13 নম্বরের প্রধানমন্ত্রী আপনার মনমোহন সিং, 13 নম্বরের। ভারত স্বাধীনতার পর থেকে 13 নম্বরের প্রধানমন্ত্রী মনমোহন সিং, আর 14 নম্বরে তিনি হচ্ছেন কে? নরেন্দ্র মোদী। এই 1947 সাল থেকে আপনার মনমোহন সিং পর্যন্ত যত দেশের প্রধানমন্ত্রী হয়েছে, কোন প্রধানমন্ত্রী কোন বিশেষ জাতির, কোন বিশেষ ধর্মের মানুষদের অতটা ক্ষতি করেনি যতটা ক্ষতি করেছে এই প্রধানমন্ত্রী। কারণ কি জানেন? একটা জায়গায় দোষ আছে, ইনি যে পণ্ডিত মানুষ নন, এই জন্য ওনার কাছে আমরা ভালো কিছু আশা করতেও পারি না। তবে পণ্ডিত না হতে পারে, এর মতো ঘুঘু আর কেউ নাই, এক কঠিন ঘুঘু। কি বললাম বুঝলেন তো? মানে যত ব্রিটিশদের পরে পরে যদি ভারতবর্ষে কেউ বুদ্ধি ধরে, তাই প্রধানমন্ত্রী। এত বুদ্ধি, যেখানে যাচ্ছে শুধু হিন্দু আর মুসলমান, হিন্দু আর মুসলমান। কারণ কি বলেন তো? হে জানে 180 বছরের ক্ষমতা ব্রিটিশদের। এই হিন্দু মুসলিম এরা যৌথভাবে আন্দোলন করে, সংগ্রাম করে ব্রিটিশদেরকে দেশ ছাড়া করে স্বাধীনতা লাভ করেছে। এরা হিন্দু মুসলিম যৌথ আন্দোলনে। ভারতের সরকার তিনিও জানেন যে হিন্দু মুসলিমের পিরিত যদি ভালো রাখা যায়, তাহলে আমি যে সর্বনাশ করছি, আমার বিরুদ্ধে এমন আন্দোলন করবে, আমিও টিকতে পারবো না। ওই জন্য সব সময়তে দেখবেন হিন্দু মুসলিম একটা বিরোধ লাগিয়ে রেখেছে, কেউ যেন কারোর সঙ্গে না মিল খায় কখনো। এটা একটা চক্রান্ত। যে কথা আপনাকে বলছিলাম, শিক্ষার মর্যাদা কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন। এক, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, যারা জানে আর যারা জানে না, এরা দুজন কি সমান? কখনই সমান হতে পারে না। আল্লাহ অন্যত্রে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা
ওয়াল বাসির ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। যারা জানে তারা চোখওয়ালা লোকের মতো, যারা জানে না তারা অন্ধ লোকের মতো। কে বলছেন এটা? কে বলছেন? আল্লাহ। তাহলে যে শিক্ষিত সে চোখওয়ালা লোক, আর যে অশিক্ষিত সে অন্ধ লোক। কে বলছেন এটা? আল্লাহ। এইখানে আর একটা কথা বলে দিতে হবে, না তো মানুষ বুঝতে পারবে না। যদি বলছেন মমতাজুল সাহেব আপনি উঠে থেকে শিক্ষা 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 করছেন, কোন শিক্ষায় শিক্ষিত হব সেটা আগে বলুন, সেটা আগে বলুন, কোন শিক্ষায় শিক্ষিত হব। আর আল্লাহ কোন শিক্ষার কারণে অন্ধ বলছে? আপনাকে এবার বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ। এটা ফরজ করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ফরজ করেছেন দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, দ্বীনের জ্ঞান। এখন আমাদেরকে এটাও জানতে হবে যে ফরজ কতটুকু। আমরা জানি মাদ্রাসায় পড়তে হবে, 12-13 বছর থাকতে হবে, মাথাতে পাগড়ি নিতে হবে, হাতে একটা লাঠি নিতে হবে, তবে মনে হয় ফরজ আদায় হবে। এটা আমরা সাধারণ জ্ঞানে বুঝেছি, তাই না? কিন্তু আমি আপনাদেরকে এতটুকু কথা বলবো, দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। ইসলামের যে বেসিক জ্ঞানগুলি আছে, যেমন সালাত কি করে আদায় করবেন, কি করে আপনি পিতামাতার সেবা করবেন, হারাম কোনটা, হালাল কোনটা, বৈধ কোনটা, অবৈধ কোনটা, এই এতটুকু জ্ঞান যদি আপনার মধ্যে চলে আসে, তাহলে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, এইটা অর্জন হয়ে গেল। তারপরে আপনি ডাক্তার হন, মাস্টার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ব্যারিস্টার হন, তাতে কোনো সমস্যা নেই। আপনাকে দুটো জ্ঞান থাকতে হবে, কোরআনের জ্ঞানও থাকতে হবে আর দুনিয়ার জ্ঞানও থাকতে হবে, তাছাড়া চলা যাবে না। আপনি যদি মনে করেন আমি শুধু হাদিস কোরআন পড়ব, শুধু দুনিয়ার কোনো শিক্ষা আমার দরকার নেই, তাই তো? দুনিয়ার শিক্ষার দরকার আছে কিনা এবার আপনাকে বলি। আমার কিডনিতে পাথর, কিডনিতে। আমি যোগ্য আলেম, বোখারি পড়াই কোনো একটা মাদ্রাসায়। আচ্ছা বলুন তো, আমি হাদিস কোরআন গবেষণা করে পাথর অপারেশন করার ক্ষমতা রাখবো? হ্যাঁ, কোনো হাদিস এরকম আছে নাকি যে কি করে অপারেশন করতে হয়? আছে? নেই। তাহলে এই জ্ঞান আমি পাবো কোথায়? এই জ্ঞানটা আমি পাবো কোথায়? হ্যাঁ, জেনারেল লাইনে পাবো। হাদিস এবং কোরআনের জ্ঞান হচ্ছে গন্তব্যে পৌঁছানো, আর ওই গন্তব্যে পৌঁছাতে গেলে যে উপকরণগুলো লাগে, এই উপকরণের নাম হচ্ছে জেনারেল শিক্ষিত। আপনি এখান থেকে কলকাতায় যাবেন, পৌঁছে আপনি যাবেন, কিন্তু কোনো না কোনো একটা মাধ্যমে পৌঁছাতে হবে। ট্রেনে যাবেন, বাসে যাবেন, মোটর সাইকেলে যাবেন, আপনি সাইকেলে যাবেন, কোনো না কোনো একটা মাধ্যমে তো আপনাকে যেতে হবে। হবে কি হবে না? কোরআন আপনাকে জান্নাতের রাস্তা বলে দেয়, কোরআন আপনাকে জান্নাতের রাস্তা বলে দেয়, কিন্তু ওই রাস্তা পর্যন্ত, ওই আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্যে উপকরণ হিসাবে যেটা ব্যবহার করা হয়, এই উপকরণটার নামই হচ্ছে দুনিয়াবি শিক্ষা। আচ্ছা বলুন, মসজিদ তৈরি হচ্ছে সব গ্রামই প্রায় জায়গাতে। আচ্ছা বলুন তো, এই মসজিদগুলো তৈরি করার আগে ইঞ্জিনিয়ার প্ল্যান হয় কি হয় না? যেখানে 12টা পিলিয়ার লাগার কথা, ওখানে যদি 2টো পিলিয়ার দিয়ে কোনো গ্রামের লোক মসজিদ করে, টিকবে? হ্যাঁ, তাহলে কটা পিলিয়ার দিয়ে করতে হবে, এই জ্ঞানটা কোন একজন ইঞ্জিনিয়ারের কাছে নেওয়া দরকার আছে না নেই? আছে? আছে, অবশ্যই আছে। দুটো শিক্ষাতেই শিক্ষিত হতে হবে। আমাদের ধ্যান ধারণা কি? আমাদের ধ্যান ধারণা মৌলভী সাহেবরা বলে দিয়েছে, বুবু তোর মেয়ের বয়স কত? বলছে 16 বছর। আর স্কুলে পাঠাস না, আর স্কুলে পাঠাস না, ওকে বিয়ে দিয়ে দে, তাড়াতাড়ি ধরে বিয়ে দিয়ে দে। যুগ জামানা খারাপ। এই আমার বেটিকে আমি বিয়ে দিয়ে দিলাম, 16 বছর আপনার বেটি বিয়ে দিয়ে দিলেন আপনি, তাই তো? আপনার স্ত্রী যখন প্রেগনেন্ট,
বা আপনার মেয়েটা যখন প্রেগনেন্ট, পেটে বাচ্চা, সিজার করতে হবে, আমরা যাচ্ছি কার কাছে? ওই যে শৈলেন ব্যানার্জি, জাতিতে একজন খ্রিস্টান, জাতিতে একজন অমুসলিম, জাতিতে একজন ইহুদি, জাতিতে একজন চুয়ার চামা, তার কাছে সিজার করতে যেতে হচ্ছে। আপনার বৌমা শাড়ি জামা কাপড়ে ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে হসপিটালে বেডে শুয়ে আছে, আর একজন গায়ের মুসলিম আপনার বৌমার, আপনার মেয়ের, আমার মায়ের ইজ্জত দেখছে। ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। অথচ আমাদের ধ্যান ধারণা মাথাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে 17 বছর বয়স মানে তোর বেটি বিয়ে দিয়ে দে, আর পড়াশোনা করার দরকার নেই। কি করবে পড়াশোনা করে? সারা জীবন তো থালা বাসন মাজতে হবে। ওর বাপের আর মায়ের মাথাটা খেয়ে 12টা বাজিয়ে মেয়েটা বিয়ে দিয়ে দিল। ওই মেয়েটা যখন পেটে বাচ্চা এলো, তখন হরিপদ ডাক্তার পুরুষ মানুষ তার লজ্জাস্থান দেখছে ফ্যাল ফাল করে তাকিয়ে। এটা ভালো হলো? আমাদের যদি 20 জন মহিলা মুসলিম ডাক্তার যদি থাকতো, আর তারা যদি আপনার মেয়ের বাচ্চা ডেলিভারি করতো, এটা ভালো হতো না ওই কাওড়া মুচি ওদের হাতে ডেলিভারি হওয়াটা ভালো? কোনটা? নেই। অথচ এই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনাও নেই। শুধু বলছে তোর মেয়েকে বিয়ে দিয়ে দে, আর দেখতে ভালো, চামড়াটা পরিষ্কার, আলহামদুলিল্লাহ, রূপটাও ভালো, বলছে বিয়ে দিয়ে দে। আবার আপনার মেয়ে পর্দা মেনটেন করে ও কলেজে যাচ্ছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, পাশের বাড়ির মেয়েরা আবার ওকে থেকে টিটকারি করছে, বাবা ও যেন রাষ্ট্রপতি হবে, এত কলেজের ঢং কিসে যা। অথচ নিজের সবকিছু হেফাজত করেই যাচ্ছে। অসুবিধা কোথায়? অসুবিধাটা কোথায়? শুনুন, একটা কথা বলি, শিক্ষা অর্জন ছাড়া আপনার একটা ইবাদত কবুল হবে না, একটা ইবাদত কবুল হবে না। আমি মমতাজুল ইসলামের কথা বলে গেলাম, এখানে আলেম ওলামারা আছেন, আমার কথা আপনাদের কাছে কতটা গ্রান্টেড হবে এটা আমার জানা নেই, তবে আমি যে যুক্তিটা ব্যবহার করছি এটা দেখুন তো কেমন লাগে। আজকে সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে, প্রত্যেক গ্রামে পাড়াতে, এই গ্রাম সেই গ্রাম, মসজিদ করার একটা কম্পিটিশন আছে। ভালো করে বুঝবেন, মসজিদ করতে হবে খুব দামি। আলহামদুলিল্লাহ মসজিদ হচ্ছে, প্রত্যেক গ্রামই হচ্ছে, উন্নত মানের মসজিদ হচ্ছে। কিন্তু বড় দুঃখের ব্যাপার যে ওই মসজিদের আন্ডারে একটা মক্তব নেই ভালো, যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা। ভালো করে বুঝবেন শিক্ষার কত গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, বুঝুন ভালো করে। আল্লাহর নবী একটা লোককে দেখছেন, লোকটা মসজিদে 2 রাকাত নামাজ পড়েছে, নিজে চোখে দেখলেন। লোকটা এসেছে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী বলছেন তুমি নামাজ পড়েছ? লোকটা বলছে পড়েছি। আল্লাহর নবী বলছেন ফাইন্না কালাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি, তুমি নামাজ পড়োইনি। লোকটা আবার এসেছে, গিয়ে 2 রাকাত নামাজ পড়লো, আবার আল্লাহর নবীর কাছে এসেছে। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করছেন তুমি নামাজ পড়েছ? লোকটা বলছে নামাজ পড়েছি। আল্লাহর নবী বলছেন তুমি নামাজ পড়োইনি। আল্লাহর নবী নিজের চোখে দেখলেন লোকটা নামাজ পড়েছে, তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ পড়াটাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন, তুমি নামাজ পড়োনি। কারণ কি বলুন তো? কারণ একটা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে পড়তে দেখেছো। ভালো করে বুঝবেন। তার মানে লোকটা নামাজ পড়ছিল, লোকটার নামাজ আল্লাহর নবীর পদ্ধতিতে হয়নি। এবার আমি মমতাজুল মসজিদে নামাজ পড়তে গেলাম, আল্লাহু আকবার বলে যদি হাতটা এরকম করে বাঁধি, হবে না? কেন হবে না? কেন হবে না? কেন? আল্লাহর নবীর পদ্ধতি নয়। তার মানে নামাজ পড়ার আগে নামাজ পড়ার শিক্ষাটা আগে গ্রহণ করতে হবে, কি পদ্ধতিতে পড়তে হয়। বলছে 5 লাখ টাকা খরচা করেছি, মৌলভী সাহেব দোয়া করবেন একটু হজে যাব। যাও, প্রতি বছরে যাও, হজে যাও, তোমার কে মানা করেছে? আচ্ছা বলুন, হজ করতে যাওয়ার আগে হজের সমস্ত পদ্ধতিটা আগে জানা দরকার আছে না নেই? বিনা পদ্ধতিতে গিয়ে যদি ওখানে করে হজ কবুল হবে? হবে না তো। বিনা পদ্ধতিতে কেউ যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে? হবে না তো। যেখানে যে দোয়া বলার দরকার সেই দোয়া সেখানে বলে না বললে নামাজ হবে? হবে না। তার মানে নামাজ একটা বড় ইবাদত, কিন্তু ওই ইবাদতের উপকরণ দোয়া দরুদ পদ্ধতি, এই শিক্ষা যদি আপনার ভিতরে না থাকে, তার মানে আপনার নামাজ পড়ার কোনো লাভ হলো না। চাচার দেখছি এইখানে একেবারে আলুর মতো ফুলে গেছে, কালো হয়ে।
ভালো করে বুঝবেন। চাচার কত বছর নামাজ পড়ছো বাপ? বলছে 60 বছর হবে মৌলী সাহেব। 50 বছর হবে, আমার 70 বছর বয়স, এখন 20 বছর থেকে ধরেছি। বাপ একটু সূরা ফাতিহা বলো না। বলছে বেটা ওটা জানি না। আচ্ছা 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 মামা আত্মাইয়াতটা জানো? বলছে বাপ ওটাতে জিভ ঘোরে না। বায়েদ বাইনিটা জানো? বলছে ওটাও জানি না, ওটাও জানি না। এই লোকটা বলল জানি না। আপনি দেখুন লোকটা কি বলল, জানি না। এক আল্লাহু আকবার। রুকুতে গিয়েও ঠোঁট লাগছে, সেজদাতে গিয়েও লাগছে, তাশাহুদে বসেও দেখছি ঠোঁট নাড়ছে। আমি বলছি চাচা তুমি দুয়া জানো না, তা কি বলো ঠোঁট লাড়িয়ে লাড়িয়ে? মানে ও আর এক চিটার। কি বলছি বুঝতে পারছেন না? ও দুয়া জানে না স্বীকার করেছে, আবার ওখানে গিয়ে আবার ঠিক জায়গায় জায়গায় ঠোঁটও লাগছে। তো বলে কি, ও বলে কি? তুমি যে 50 বছর নামাজ পড়েছো, দুয়া দরুদ কিছুই জানো না, তোমার একদিনের নামাজ কবুল হয়েছে কিনা একবার ভালো করে দেখবে দূরবীন নিয়ে। তার মানে মসজিদে ঢোকার আগে নামাজ পড়ার পদ্ধতির জ্ঞান অর্জন করতে হবে। 5 লাখ টাকা খরচা করে হজ করতে যাওয়ার আগে হজের যে কি পদ্ধতি আছে এই জ্ঞানটাকে অর্জন করতে হবে, তারপরে হজ কবুল হবে, তার আগে নয়। তার মানে একটা না জানা মানুষের জন্য জান্নাতে যাওয়া পর্যন্ত কঠিন, খুব কঠিন জান্নাতে যাওয়া। না জানা মানুষের জন্য জান্নাতে যাওয়া কি কঠিন। আপনাকে আমি বলছি দুটো শিক্ষাতেই শিক্ষিত হতে হবে, মাদ্রাসাতেও পড়তে হবে, অন্তত পক্ষে 3-4 জমাত 5 জমাত পর্যন্ত পড়তে হবে, মিনিমাম মেশকাত পর্যন্ত আপনার ছেলেকে দেন। তা যদি না করেন, ইসলামের বেসিক জ্ঞানের জন্য তাকে হাদিস এবং কোরআনের বাংলা অনুবাদগুলো কিনে দেন, ও জ্ঞান অর্জন করুক। যদি দুনিয়াবি জ্ঞান নিয়ে শুধু পড়ে থাকে তাহলে ও বেঈমান হয়ে কবরে যাবে। আর 2, শুধু যদি আখিরাতের জ্ঞান নিয়ে পড়ে থাকে তাহলে দুনিয়াতে আরো চলতে পারবে না। বর্তমান 2025 বিজ্ঞানের যুগেও চলা বড় কঠিন। যদি আপনার ছেলে শুধু স্কুলে শিক্ষায় শিক্ষিত হয়, হাদিস কোরআন যদি বাদ দিয়ে দেয়, কত বড় বিপদ আপনার। এটা আপনি একবার দেখুন। কোরআন বলছে ওর নাম ঈসা, কোরআন বলছে ওর নাম ঈসা, স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু। কোরআনে বলা হচ্ছে ওর মায়ের নাম মারিয়াম, স্কুলে একটা বাচ্চাকে পড়ানো হচ্ছে মায়ের নাম ম্যারি। কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম, স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেতেলহেম বলে একটা জায়গায়। তাহলে এবার বলুন, কোরআনের সঙ্গে স্কুলের এই শিক্ষার আসমান জমিন সংঘর্ষ আছে না নেই? আছে না নেই? আবার বক্তব্য হচ্ছে যে আপনার বেটা যেমন জানবে যে ওর নাম যিশু, আপনার বেটা তেমন জানা ফরজ ওর নাম ঈসা। আপনার বেটা যেমন জানবে ওর মায়ের নাম ম্যারি, আপনার বেটাকে তেমন জানতে হবে ওর মায়ের নাম মারিয়াম। তাহলে দুটো শিক্ষায় বজায় থাকলো। কোরআন বলছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, মানুষকে তৈরি করা হয়েছে মাটি থেকে। কি থেকে তৈরি করা হয়েছে? আপনারা বিশ্বাস করেন যে মাটি থেকে মানুষকে বানানো হয়েছে? করেন তো? স্কুলে কি পড়ানো হয় বলুন? এই যে বলছে বানর থেকে। এক কথায় বিবর্তনের ফলে মানুষ। ওই জন্য ডাক্তার বাবুদের চেম্বারে দেখবেন একটা ক্যালেন্ডার থাকে, ছবি দেওয়া থাকে এরকম, একজন এরকম করে আছে, আর একজন একটু এরকম করে, আরেকজন এরকম করে, আরেকজন গড়িয়ালের মতো, আরেকজন হাত বানর, তারপরে একটু ফুল বানর, তারপরে দেখবেন একটা মানুষ আধা ন্যাংটো, তারপরে ফুল মানুষ। দেখেছেন এগুলো? এই ক্যালেন্ডারগুলো দেখেছেন? তার মানে এইটা দেখিয়ে ছাত্রদেরকে শিশু মনে ভাবিয়ে তোলা হয় যে মানুষ আগে এরকম ছিল, তারপরে আস্তে আস্তে বাড়লো, বিবর্তন হয়ে তারপরে গড়িয়াল হলো, ওখান থেকে এই প্রাণীটা হলো, তারপরে ফুল বানর, তারপরে মানুষ। আজ থেকে 200 বছর আগে চার্লস ডারউইন এই থিওরি দিয়ে গিয়েছিলেন। আচ্ছা বলুন, আপনার বেটা যদি চার্লস ডারউইনের এই থিওরিটা স্কুলে পড়ে, আর কোরআনের এইটা যদি তার নলেজ না থাকে যে মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে, তাহলে ওর আর ইমাম থাকবে বলে মনে হয়? হবে? থাকবে? থাকবে না। আমার কিন্তু এখন 2025 সালে খুব ইচ্ছা হয়, চার্লস ডারউইন যদি বেঁচে থাকতেন, আমি একটু ওনার সঙ্গে দেখা করতাম, যে আপনি এত বড় মিথ্যা কথা কি করে লিখতে পারলেন, আর এ তথ্য দিলেন কি করে। আর আমি সব থেকে বড় আশ্চর্য হই
যে আজ থেকে প্রায় 200 বছর আগেকার এই থিওরিটা 25 সালে পর্যন্ত পড়ানো হচ্ছে। এটা একটা অবাক করা ব্যাপার যে এইটা এখনো পর্যন্ত পড়ানো হয়। উনি বলছেন যে বানর থেকে মানুষ হয়েছে। আমার বাড়িতে একটা দেশি গরু আছে, ভালো করে বুঝবেন। তা দেশি গরুটা 1-1.5 কেজি দুধ হয়। তা আমার স্ত্রী, মেয়েদের বুদ্ধি যা হয়, তা আমার স্ত্রী বলছে, মনি সাহেব এই আপনার মেয়ে আর আপনার ছেলে, আপনার মেয়ে আর আপনার ছেলে, এরা দুজনাই খেতে খেতে সব দুধ শেষ হয়ে যায়। কি বলছি বুঝতে পারছেন? তা একটা কিনলে হয় না যে গরু বেশি, বলুন পার্স হারিয়ে গেছে, প্রয়োজনীয় কাগজ আছে, শুধু অ্যালাউন্স করে দেন যে কার একটা পার্স হারিয়ে গেছে, প্রয়োজনীয় কাগজপত্র আছে, দয়া করে আপনি নিয়ে যাবেন স্টেজ থেকে। যাই হোক, তা আমার স্ত্রী বলছে দেশি গরুর 1-1.5 কেজি দুধ হয়, তো এক কাজ করলে হয় না, যাতে দুধ একটু বেশি হয় ওরকম একটা গরু কিনলে হয় না? তো আমি বললাম, দেখো এই গরুটা বিক্রি করে আবার ঝামেলা করবে, কোন গরু কিনবো, দুধ হবে কিনা তার ঠিক নাই। তা আমি গরুর ডাক্তারকে ফোন করেছি, ভালো করে শুনবেন। তা গরুর ডাক্তারকে বলছি, এটা কিন্তু অরিজিনাল নয়, বোঝানোর জন্য গল্পটা বলছি, অরিজিনাল ঘটনা নয়। তা গরুর ডাক্তারকে বলছি, ডাক্তারবাবু আমাদের গরুটার 1.5 কেজি দুধ হয়, 3-4 কেজি দুধ আমার বাড়িতে লাগে, আমার ছোট ছেলে মেয়ে আছে ওরা খায়, আমার বুড়ো আব্বা মা আছে তারা খায়, আমার স্ত্রী আমি সবাই খায়। তা কি করা যায় বলুন তো, 1.5 কেজি দুধে হচ্ছে না। তখন ডাক্তার আমাকে বলছে, এর পরবর্তী সময়ে যখন গরুটা বাচ্চা জন্ম দেওয়ার উপযুক্ত হবে, তখন ওকে একটা জার্সি গরুর ইঞ্জেকশন পুশ করে দেবো, তাহলে জার্সি গরুর বাছুর হবে। আচ্ছা বলুন তো, এটা হওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর পাওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। মেয়ে জার্সি গরুর বাছুর হয়েছে। আমার স্ত্রী দেখে বলছে, সাংঘাতিক ব্যাপার তো, দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর হয়েছে। হ্যাঁ, না আমার মেয়েটা খুব কাঁদছে, আব্বু আমার একটা হরিণের বাচ্চা এনে দাও না, একটু খেলবো। না আমার স্ত্রী ফোন করে বলছে, হাগো আমাদের গরুর পেট থেকে হরিণের বাচ্চা হবে না, ডাক্তারকে বলো না একটা ইঞ্জেকশন দিয়ে দিতে। তা আমি ডাক্তারকে বলছি, ডাক্তার এটা হরিণের ইঞ্জেকশন আমার গরুর পেটে দেওয়া যায় না। আচ্ছা বলুন তো ডাক্তার, যদি ইঞ্জেকশন দেয়, কিয়ামতের আগের দিন পর্যন্ত গরুর পেট থেকে হরিণ পাওয়া সম্ভব? সম্ভব? সম্ভব নয়। গরুর পেটের থেকে অস্ট্রেলিয়ান গরু হওয়া সম্ভব, গরুর পেট থেকে আমেরিকার বাচ্চা পাওয়া সম্ভব, গরুর পেট থেকে ভিয়েতনামি গরু হওয়া সম্ভব, দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর পাওয়া সম্ভব, কিন্তু গরুর পেট থেকে হরিণ, বাঘ, শ্রীগাল পাওয়া সম্ভব নয়। বানর একটা আলাদা প্রাণী, ওর থেকে বিবর্তন হয়ে মানুষ হয় কি করে? আজ থেকে 200 বছর আগে চার্লস ডারউইন যে থিওরি দিয়েছে, আমি চার্লস ডারউইন বেঁচে থাকলে এখন ধরতাম যে তাহলে আপনার 200 বছরের এই থিওরি আজ 2025 সাল পর্যন্ত সুন্দরবনের মাটিতে, আফ্রিকার কঙ্কো জঙ্গলে, ওই আপনার বাঁকুড়ার জঙ্গলে, ওই আপনার বীরভূমের এলেম বাজারের জঙ্গলে যে সমস্ত বানর বসবাস করে, কই একটাও তো মানুষ নতুন করে হলো না। নতুন করে হওয়ার দরকার ছিল কি ছিল না? ছিল। তার মানে একটা ভুয়ো তথ্য, তার মানে বিজ্ঞানের সঙ্গে কোরআনের সংঘর্ষ রয়েছে, আছে না নেই? আছে। আমরা বিজ্ঞানকে দিয়ে কোরআন যাচাই করব না, আমরা কোরআনকে দিয়ে বিজ্ঞান যাচাই করব। ভালো করে বুঝবেন, আপনার বেটা যদি জানে বানর থেকে মানুষ হয়েছে, আর এটা যদি না জানে মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, আমি মমতাজুল ইসলাম বলবো আপনার বেটার ঈমান আর থাকবে না, চলে যাবে, অসম্ভব ব্যাপার থাকবে না। ওই জন্য দুটো শিক্ষাতেই শিক্ষিত হতে হবে আপনার বেটাকে, আপনার বেটিরও তাই। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, ছেলে মেয়েগুলোকে একটু পড়াশোনা করাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর একটা কথা বলি, আর একটা কথা বলি, সেটা কি? সেটা হচ্ছে এই যে আমরা যারা এখানে বসে আছি সবাই ধনী মানুষ নয়, কিছু গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ আছে, আছে না নেই? আছে। আপনি নিজে একটু কম খাবেন, আপনার স্ত্রীকে বলবেন একটা শাড়ি 2 বছর পরতে। অভাব অনটনের সংসার হলে আপনার জুতোটা ছিঁড়ে গেলে সেলাই করে পড়ুন, আপনার গেঞ্জিটা ছিঁড়ে গেলে সাদা সুতো দিয়ে সেলাই করে পড়ুন। তারপরেও আপনাকে বলবো
একটু কৃপণতা করে টাকা পয়সা বাঁচিয়ে হলেও আপনার ছেলেকে আপনার মেয়েকে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করুন। ওটাই আপনার জন্য সব থেকে বড় সম্পদ, সব থেকে বড় সম্পদ। নিজে একটু কম খান, 8 ঘন্টা ডিউটি কাজ করেন, 2 ঘন্টা ডিউটিটা বাড়িয়ে দেন, ওভার টাইম করুন 2 ঘন্টা। তারপরেও আপনার কাছে অনুরোধ যে আপনি আপনার ছেলেকে একটু স্কুলে পাঠান। আজকে আপনাদেরকে একটা তথ্য পেশ করছি, তথ্যটা দেখুন কেমন লাগে। সারা পৃথিবীতে একটা মাত্র দেশ আছে ইহুদি, একটা দেশ। দেশটার নাম কি? ইসরায়েল। এই দেশটাতে জনসংখ্যা 84 লক্ষ। কত লক্ষ? 84 লক্ষ। আর আমাদের পশ্চিম বাংলার জনসংখ্যা হচ্ছে প্রায় 14 কোটির কাছাকাছি। ভালো করে বুঝুন, তার মানে আমাদের পশ্চিম বাংলাতে যে মানুষ বসবাস করে তার 13 ভাগের 1 ভাগেরও কম, তাই তো? আপনারা জানেন ইসরায়েলে এই 84 লক্ষ লোক ফিলিস্তিনের উপরে কেমন অত্যাচার চালাচ্ছে। কিছুদিন আগে ইরানের উপরে হামলা চালিয়েছে ওরা আমেরিকার মতো একজন শক্তিশালী দেশকে পর্যন্ত পরোয়া করে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে 4টে জিনিসের ক্ষমতা সব থেকে ওদের বেশি। আমি জেনে পড়ে বুঝে তবে আপনাকে বলছি, এটা পৃথিবীর 4টে জিনিস, সব থেকে জিনিস ওদের কাছে আছে বেশি। এক নম্বর হলো 18 বছর বয়স পর্যন্ত কোনো ছেলে বা মেয়ে তারা যদি স্কুলে না যায় তার বাপকে জরিমানা দিতে হয় সরকারকে। এবং 5 বছর থেকে 18 বছর পর্যন্ত একটা ছেলের শিক্ষার খাতাপত্র, বই কলম, তার খাওয়া দাওয়া, তার পোশাক, তার যানবাহন সমস্ত কিছু সরকার বহন করে। 18 বছরের আগে যদি কোনো ছেলে রাজমিস্ত্রি কাজ করে, 18 বছরের আগে যদি কোনো ছেলে কোনো রকমের কাজের সঙ্গে যুক্ত থাকে, তার বাপে 3 বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে। এর নাম ইসরায়েল। ভালো করে বুঝবেন। 2, প্রত্যেক 3 থেকে 4 জনে একজনে করে সেনার ক্ষমতা ওদের বেশি। 3 নম্বর হচ্ছে এই সারা পৃথিবীতে যত জাতি বসবাস করে, একটা জাতি আছে তাদের ভিতরে কোনো মতনৈক্য নেই, বিভেদ নেই, এককভাবে সবাই একতাবদ্ধভাবে জীবনযাপন করে, তারা হচ্ছে ইহুদি। একতা। আজকে আপনি হিন্দু ভাইদের ভিতরে যান, হিন্দুরা এখন ভাগ হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর হিন্দু আলাদা, ভালো করে বুঝবেন। যারা শুভেন্দু অধিকারীর সাথে ঘোরে ওরা আলাদা হিন্দু, ভালো করে বোঝার চেষ্টা করুন। আবার যারা ওই আপনার দীনকৃষ্ণ ঠাকুরের বক্তব্য শোনে ওরা আবার আলাদা হিন্দু। মানে কি, চিন্তা ভাবনাটা আলাদা। শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা ঘোরে তাদের চিন্তা ভাবনা মুসলমান দেখলেই মারো, ওরা সব জেহাদি, ভালো করে বুঝবেন। ও উগ্রবাদী হিন্দু, ওরা আলাদা। আজকে মুসলিমদের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত আছে না নেই? আছে, বিভিন্ন ফেরকাতে বিভক্ত। তারা পৃথিবীর ইতিহাস বলছে যে 4টে কাজে তারা সব থেকে এগিয়ে ইহুদিরা। তার ভিতরে 3 নম্বরে একতা, ঐক্যবদ্ধ জীবন। নাম্বার 4 নম্বর, সারা ভারতবর্ষে আমাদের যত শিক্ষিত মনীষীদের জন্ম, বা সারা ভারতবর্ষের ভিতরে সব থেকে বড় আবিষ্কার পরমাণু বিজ্ঞানী, তিনি কে? এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের মতো এরকম অজস্র এপিজে আব্দুল কালাম আজও পর্যন্ত ইসরায়েলের মাটিতে বসে আছে তারা জন্ম হয়ে। ভাবতে পারছেন আপনি? ওইটুকু দেশ কত ক্ষমতা রাখে, আমেরিকাকে পর্যন্ত চ্যালেঞ্জ করে দিচ্ছে। আয় লাগতে আসবে আমাদের সাথে লাগ। ইরানের মতো একটা দেশকে আক্রমণ করছে, আপনি ভাবতে পারছেন? সারা পৃথিবীর সমস্ত দেশ ওদের বিপক্ষে গেলেও ওরা একাই লড়াই চালিয়ে যাবে। মাত্র 84 লক্ষ লোক। কি বলছি বুঝতে পারছেন তো? 4টে জিনিস, আর এই 4টে জিনিস আমাদের ভিতরে নেই। না আছে ঐক্যবদ্ধ জীবন, না আছে ভালো শিক্ষার ব্যবস্থা, না শিক্ষার ব্যবস্থা, না গার্জেন পক্ষদের খুব বড় হুঙ্কার। আর 15 বছরের ছেলে বিড়ি টানছে, রাজমিস্ত্রি কাজ করছে।
আর ওর বাপ ফোন করে বলছে কি বেটা টাকা পাঠালি না, তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। এই 15 বছরের ছেলে ও টাকা পাঠাবে কেন? ও তো স্কুলে যাবার বয়স। 12 বছরের ছেলে ও রাজমিস্ত্রি কাজ করছে, হোটেলে কাজ করছে কলকাতাতে, আমি দেখেছি। রায়গঞ্জের কিছু ছেলে, বাচ্চা বাচ্চা ছেলে, 12-13 বছরের ছেলে, তারা হোটেলে থালা বাসন মাজছে। কেন? ও তো স্কুলে যাবার বয়স। ওই জন্য বলছি শিক্ষার ব্যাপারে আগে আসুন। এবার আপনাদেরকে আমি পৃথিবীর এক দামি শিক্ষিত মানুষের গল্প বলবো, মারাত্মক দামি, আপনি অবাক হয়ে যাবেন, অবাক। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লোকের নামে একটা সূরা অবতীর্ণ করেছে। বলুন তো কি সূরা? লোকমান, তাই না? লোকমান নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। কি ছিলেন? হাকিম, প্রজ্ঞাময়, অত্যাধিক জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জ্ঞান দান করেছিলেন। লোকমান হাকিমের ব্যাপারে তফসির ইবনে কাসিরটা একবার খুলে দেখবেন, কোরআনের তফসির ইবনে কাসির। লোকমান হাকিমের ব্যাপারে ওনার পরিচিতি দেওয়া হয়েছে যে ওনার বাড়ি, আপনারা জানেন, আগে বলতো, এটা স্কুলে পড়ানো হয়েছে, আমরা পড়েছি, যে দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে। মানে ওখানকার মানুষ এত গরিব, এখন অবশ্য নেই। এই দক্ষিণ আফ্রিকার একটা শহরের নাম হচ্ছে হাবাসা। কি নাম? হাবাসা। বর্তমানে তার নাম দেওয়া হয়েছে ইথিওপিয়া। কি বললাম বুঝলেন? এই ইথিওপিয়া দেশে বা ইথিওপিয়া শহরে জন্মগ্রহণ করেছিলেন কে? লোকমান হাকিম। লোকমান হাকিম ছিলেন এত জ্ঞানী। দেখতে কেমন ছিল? তফসির ইবনে কাসিরের ভিতরে এসেছে, ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা, আর একদম কালো কুচকুচ করতো, হাঁড়ির কালির মতো। আফ্রিকার লোক কেমন হয় আপনারা বুঝতে পারছেন? ক্রিকেট খেলা যারা দেখেন, নাইজেরিয়ানদের যারা খেলা দেখেন, বুঝতে পারেন কেমন কালো হয়। এই কালো কুচকুচে ঠোঁট মোটা লোকটা, তার কথাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন, তার নামে একটা পরিপূর্ণ সূরা অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ কি? লোকটা কেমন জ্ঞানী ছিল একটা কথা বলি তাহলে। তার জ্ঞান কেমন দেখুন। উনি ছোটতে বকরি চড়ানো কাজ করতেন, বকরি, ছাগল চড়াতেন, ছাগল। একদিন লোকমান হাকিমের মালিক লোকমানকে ডেকে বলছে, লোকমান, আজকে বাড়িতে কি রান্না হয়েছে? লোকমানের জ্ঞান দেখুন, কি রান্না হয়েছে বলো? লোকমান তখন বলছে, বাড়িতে বকরি রান্না হয়েছে। বকরি? আচ্ছা, তাহলে এক কাজ করো, বকরির শরীরের ভিতরে সব থেকে উন্নত মানের একটা অংশ আমাকে এনে দাও, আমি খাবো। 2টি অংশ। লোকমান হাকিম হৃৎপিণ্ড আর জিহ্বা, এই 2টো জিনিস প্লেটে করে দিলেন। তা মালিক তখন জিজ্ঞাসা করছে, লোকমান, এই 2টো কি বকরির দেহের মধ্যে সব থেকে ভালো? তো বলছে হ্যাঁ। কিছুদিন পার হয়ে গেল, আবার মালিক একদিন জিজ্ঞাসা করে বলছে, লোকমান, আজকে বাড়িতে রান্না কি হলো? তা বলছে, আজকে বাড়িতে রান্না হয়েছে বকরি। তা বলছে, আজকে বকরির দেহের সব থেকে নিকৃষ্ট 2টি জিনিস প্লেটে করে আমাকে দাও, আমি খাবো। আবার দ্বিতীয় দিনও ওই হৃৎপিণ্ড আর জিহ্বাটা দিয়েছে। মালিক তখন মেজাজ উঁচু করে দিয়ে বলছে, লোকমান, আরে তুমি কি আমার সঙ্গে পাগলামি জুড়েছ? আগের দিনে বলেছে এই 2টো ভালো, আবার আজকে বলছে এই 2টো খারাপ। লোকমান হাকিম তখন বলছেন, যা বারা শুনুন, কোন মানুষের দেহের ভিতরে এই 2টো জিনিস যদি ভালো হয় তাহলে সে লোক ভালো, আর কোন মানুষের দেহের ভিতরে জীব আর এই জায়গাটা যদি খারাপ হয় তাহলে সে লোক খারাপ। অরিজিনালটাও তো তাই না? সামনে আসসালামু আলাইকুম, অন্তরে বীজ ভরা, এ 1 নম্বরের বদমাশ আছে না? আসসালামু আলাইকুম, আরে মমতাজুল সাহেব আপনার মতো লোক হয় না, আবার দেখছি ফেসবুকে গাল দিচ্ছে। ওই লোকটাই ইমাম সাহেব, আল্লাহু আকবার, আপনার যা কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ, 30 বছর নামাজ পড়ছি, আপনার মতো কণ্ঠস্বর কারোর শুনিনি, এত কণ্ঠস্বর ভালো আমার। ইমাম সাহেব জোহরের সময় ওর ছেলের পাতলা পায়খানা হচ্ছিল, না বলে বাড়ি চলে গেছে। ওই লোকটা এসে তখন বলছে, শালা ইমাম সাহেব সব ভালো, না বলে শুধু ফুরুর ফুরুর করে ঘর চলে যায়। হচ্ছে পাক্কা শয়তান লোক। এ মুখে সালাম আলাইকুম আর প্রশংসা, অন্তরে কি? হ্যাঁ, বিষ। লোকমান হাকিম তার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি ভালোবেসেছেন, তার জ্ঞানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে নোট করেছেন। তার বেটাকে তিনি শিক্ষা দিচ্ছেন।
আপনারা যারা বসে আছেন, আমি তার ব্যাটার দেওয়া জ্ঞান কোরআনে আল্লাহ নোট করেছেন, ওই জ্ঞানটা, ওই শিক্ষাটা আপনাদেরকে দিয়ে যাব। আপনারা আপনার পরিবারকে, আপনার বেটাকে দিবেন ইনশাআল্লাহ। বাড়িতে গিয়ে বলে দেবেন ইনশাআল্লাহ। এই শিক্ষাটা অন্তত পক্ষে আপনার পরিবারকে দিবেন, আপনার বেটাকে দিবেন। লোকমান হাকিম বলছে তার বেটাকে যে উপদেশ, যে শিক্ষা দিয়েছে আল্লাহ, ওই উপদেশ, ওই শিক্ষা কোরআনে নোট করেছেন। এক, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেটা, পৃথিবীতে যাই করো আর নাই করো, আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক করে দিও না। নিশ্চয়ই শিরিক সব থেকে বড় জুলুম, সব থেকে বড় অত্যাচার। শিরিক কাকে বলে জানেন তো? জানেন না? আপনাকে বলে দিই সহজ বাংলাতে, একদম সহজ। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা কি শিরক। রুজির মালিককে, হায়াত মওতের মালিক, যা কিছু হয় কার থেকে হয়? তাই না? আল্লাহর থেকে। এক কথা, আল্লাহর যে ক্ষমতাটা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। শিরক সম্পর্কে আপনাকে কেন প্রথমে সচেতন করা হচ্ছে? লোকমান হাকিম তার বেটাকে শিরক সম্পর্কে কেন সচেতন করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীতে যত বড় পাপ আছে, প্রত্যেক পাপকে আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। ব্যভিচার করেছ, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। তুমি সুদ খেয়েছো, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। তুমি অন্যায় করেছো, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। 30 বছর নামাজ পড়নি, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। 30 বছর রোজা রাখনি, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি আমার সাথে কাউকে শরীক যদি করে দেয়, ওকে ক্ষমা করার ব্যাপারে কোনোদিন আমার ইচ্ছাটাও জাগবে না। কি বলছি বুঝতে পারছেন? শিরক কত বড় পাপ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরক যারা করে তাদের জন্য জান্নাত হারাম। তাদের জন্য কি জান্নাত হারাম? ওয়া মাওয়াহুন নার, তাদের থাকার জায়গা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং কিয়ামতের মাঠে শিরককারীদের কোনো সহযোগিতা করা হবে, কোনো সাহায্য পাবে না। আপনাকে আর একটা কথা বলে দিই, আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেছি, বলুন তো আমার জন্য দোয়া করা যাবে কি যাবে না? বলুন। আপনি আমার ভাই ধরে নেন, আপনি দোয়া করতে পারেন, তা আল্লাহ আমার ভাই মমতাজুল অন্যায় করেছে, ক্ষমা করে দাও, এই দোয়া করা যাবে কি যাবে না? যাবে। কেন যাবে না? আমি পাপ করেছি, পাহাড় সম পরিমাণ পাপ করেছি, আল্লাহকে যে ক্ষমা চাইলে ক্ষমা হবে। আমি ক্ষমা চাইতে পারিনি, আমার পক্ষ থেকে আপনি চান আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও, এটা আপনার বলার রাইট আছে না নেই? আছে। একটা পাপীর জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম। একটা পাপীর জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম। এই দেখুন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছেন, নবীদের জন্য উচিত নয়, ইমামদারদের জন্য উচিত নয় যে যারা শিরিক করা অবস্থায় মারা যায় তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। সুবহানাল্লাহ। শুধু যদি আল্লাহ ইমামদারদের কথা বলতেন আলাদা ব্যাপার, আল্লাহ বলছেন নবীদেরও উচিত নয় যে যারা শিরিক করা অবস্থায় মারা যায় মুশরিক, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। এই দেখুন আপনাকে আর একটা কথা বলি, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি? ইস্তাগফির। নবী আপনি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির, ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন শিরিককারীদের জন্য, তাহলে তবুও তাকে ক্ষমা করা হবে না। শিরিক এত বড় পাপ। তবে আমরা যতই বলি নিজেকে আহলে হাদিস, নিজেকে যতই বলি হাদিস মেনে চলি, আমরাও শিরিক করি। স্বামীকে বশ করার জন্য দেখবেন বালিশের তলাতে তাবিজ লুকিয়ে রেখেছে ওর বউ, হয় না? মাঝে মধ্যে অবাক হই, অবাক
একটা যুবক ছেলে 4টে আংটি পড়েছে, হাতে 4 রকমের পাথর, 4 রকমের। বলছে এটা কি রে ভাই? বলছে এটা বউ কথা শোনে না হুজুর। এটা বলছে আমার বউ মায়ের বাড়ি গেলে আর আসতে চায় না, ওই গোপনভাবে নিয়েছি। এটা কিসের রে ভাই? এটা গোপন ব্যাপার, বলা যাবে না। আর এই ছোট আঙুলটায় কি খবর? বলছে আমার শাশুড়ি বলে আমি নাকি মায়ের কথায় চলি, ওই জন্য এটা আমার শাশুড়ির পক্ষ থেকে দিয়েছে, অষ্টধাতু আংটি। 5টা আংটি পরে ঘুরছে, আর 5 রকমের পাথর লাগানো, এক এক পাথরে এক এক রকমের কাজ। এই আপনাদেরকে একটা কথা বলি, হজরত ওমরকে চেনেন? হজরত ওমর নাম শুনেছেন? হজরত ওমর, পৃথিবীতে একটা পাথর আছে জান্নাত থেকে এসেছে, ডাইরেক্ট জান্নাত থেকে। পাথরটার নাম কি? হাজরে আসওয়াদ, যেটা কাবার এক কোণাতে লাগানো আছে, হাজি সাহেবরা চুম্বন করে। এটা জান্নাত থেকে এসেছে। হাদিসে এসেছে যে পাথরটা যখন আসে দুধের থেকেও সাদা ছিল। আদম সন্তান পাপের বোঝা নিয়ে চুম্বন করতে 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 আল কাতারার মতো কালো হয়ে গেছে। কি বললাম বুঝলেন? হজরত ওমর হজ করতে গিয়ে বারবার কাবাটা ঘুরছেন, আর হাজরে আসওয়াদের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছেন, এ হাজরে আসওয়াদ, কোশ্চিন কালে আমি তোমাকে চুম্বন করতাম না, তুমি কোনো উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। তুমি জান্নাতের পাথর হতে পারো, তোমার উপকার করারও কোনো ক্ষমতা নেই, আর ক্ষতি করারও কোনো ক্ষমতা নেই। তোমাকে চুম্বন করব কেন? আল্লাহর নবী করেছেন আর করতে বলেছেন তাই, তাছাড়া আমি জীবনে করতাম না। কে বলছেন এ কথা? হজরত ওমর। তার মানে জান্নাতের পাথর পর্যন্ত ভালো মন্দ কিছু করে দিতে পারে না, আর তোমার এই ফুটপাতের অষ্টধাতু আংটি তোমার বইয়ের ছেলে করে দিবে? কি বড় বোকা! হ্যাঁ, আরে যে বিক্রি করছে ও তো চিটার, ও তো 1 নম্বরের চিটার। আমি কলকাতায় দেখেছি, কলকাতা না খোদা মসজিদের পাশে তাবিজ, কবজ, মাদুলি আর ওই পাথর সব বিক্রি হয়, বস্তাতে রাখা আছে। কুকুরে পেচ্ছাপ করছে, 40 টাকা কেজি, 50 টাকা কেজি। ওই মাল এনে জুত করে ধুয়ে মুছে সার্ফ পানি দিয়ে, ওই আপনার হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে একজন চিটার চারিদিকে সাজিয়ে নিয়ে বসেছে, একটা ভাঙা মাইক্রোফোন নিয়ে বলছে, আর আফ্রিকা কঙ্ক জঙ্গল সে লেকে আয়ে হ্যায় জড়ি বুটি। বুকে বাড়ি মারছে আর বলছে, অথচ নারকেল গাছে শিকড়, কিছুই কাজ নাই। কিনছে কে? হেডমাস্টার, ওর বইয়ের ছেলে হয় না তাই। মনে মনে ভাবছে, আল্লাহ, পাগল দুনিয়াতে কি করলে? ওর কপালে ঝাঁটা লেগেছে বলে চিটার পাথর বিক্রি করছে, আর ও 300 টাকা দিয়ে ওই পাথর কিনছে। শিরক। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। কোন মানুষ যদি হাতে কিছু ধারণ করে সেটা কি? শিরক। পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ। আমরা সকলেই শিরক মুক্ত পরিবার গড়তে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার স্ত্রীকে বলে দিবেন, আপনার বাচ্চার হাতে দেখবেন মাদুলি, তাবিজ, লাল সুতো, কালো সুতো, হাবিজাবি এসব আসে কিনা, যদি থাকে এগুলো খুলে ফেলে দিতে হবে। লোকমান হাকিম তার বেটাকে সর্বপ্রথম যে শিক্ষা দিয়েছেন, আল্লাহ এত পছন্দ করেছেন, ওই শিক্ষাটা পবিত্র আল কোরআনের ভিতরে নোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার প্রথম শিক্ষা, শিরক মুক্ত একটা পরিবার গড়তে হবে। কোন রকমের শিরকের সঙ্গে আপোষ করা যাবে কি না। লোকমান হাকিম তারপরে বলছেন, তারপরে কি বলছেন? অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। লোকমান হাকিম তার বেটাকে দ্বিতীয় উপদেশ দিচ্ছে, বেটা, পিতা মাতার সঙ্গে কখনো অসৎ ব্যবহার করবে না, বিশেষ করে তোমার মায়ের সাথে। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছে, 2 বছর 2.5 বছর যাবৎ তোমাকে দুধ পান করিয়েছে। কখনো আব্বা মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেন? করেন? আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, করে না। ওর এখন নাম হয়েছে বুড়ো, আব্বা বলে ডাকে না। বলছে, দেখ তো আমাদের বুড়োটা কি বলছে, তাই না? বৌমারা আবার ওর বেটাদেরকে বলে, দেখ না বুড়িটা কি করছে। আল্লাহ। শুনুন, একটা কথা বলি, পৃথিবীতে যত ভালো কাজ করে জান্নাতে যাবার মাধ্যম আছে, যত ভালো কাজের মাধ্যমে, একটা ভালো কাজের মাধ্যমে সহজে জান্নাত যাওয়া যায়।
সেটা কি বলুন তো? মা বাপের সেবা যত্ন করার কারণে। আল্লাহু আকবার। আপনাকে একটা চমৎকার হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দিতে উঠলেন, একটা ধাপের উপরে উঠে বললেন আমিন, আর একটা ধাপের উপরে উঠলেন বললেন আমিন, আর একটা ধাপের উপরে উঠলেন বললেন আমিন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী আপনি তো অন্য কোনো দিন কেউ আমিন আমিন বলেন না, আজকে কেন আমিন আমিন করছেন বলুন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিন দোয়া করছিল যে তার পিতামাতাকে পেল বা তাদের একজনকেও পেল, তাদের সেবা যত্ন করে জান্নাত পর্যন্ত যেতে পারল না, তার নাক যেন মাটিতে মিশে যাক। দোয়া করছিল কে? জিবরিল আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমিন। দুই, যে মাহে রমজান মাসকে পেল, মাহে রমজানের রোজা রেখে নিজের গোনাগুলোকে মিটিয়ে নিতে পারল না, এর নাক যেন মাটিতে মিশে যাক। তিন, যেখানে আমার কথা আলোচনা করা হলো অথচ আমার নামে দরুদ পাঠালো না, ওই জন্য মোহাম্মদ নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোবাইলে শোনেন, রেডিওতে শোনেন, টিভিতে শোনেন, বাসে ঘাটে শোনেন, যেখানেই শুনবেন কানে যদি চলে আসে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নাম শুনে যারা দরুদ পাঠালো না তাদের নাক ধুলায় ধূসরিত হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন। পিতামাতার সম্পর্কে ইসলাম কত মানে এত দামি দামি কথা বলেছে ইসলাম পিতামাতার ব্যাপারে। কি বলেছে? উফেউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা মায়ের সঙ্গে উত্তম কথা বলো, উত্তম। এমন কথা বলে দিও না যে তোমার আব্বা মা যাতে শব্দটুকু না বলে দেয়। আচ্ছা, আপনাদের এখানে মালদা জেলাতে যাদের আব্বা মা আছে, আব্বা মাকে খেতে দিচ্ছেন তো, যত্ন করছেন তো? আপনারা চার ভাই কেমন করে খাচ্ছে আব্বা মারা? চারটে ভাই আপনার আব্বা মা কেমন করে খাচ্ছে বাড়িতে? পালি পালি। মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম সাহেব, ওর মা মুয়াজ্জিন।